বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিও আসা শুরু হয়ে গিয়েছিল যে এই জুলাই মাসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সরকার দেবে না। কিন্তু এই সমস্ত জল্পনা কল্পনাকে বাইরে রেখে, সাইডে রেখে আজকে 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন ওয়েস্ট বেঙ্গলের জন্য। আপনারা সবাই জানেন চারিদিকে অনেক রকমের প্রোগ্রাম চলছে তার জন্য, শহীদদের স্মরণ করার জন্য। তো এর মাঝখানে কিন্তু সরকার আজকে 21শে জুলাই সকালবেলায় সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার 1000 টাকা করে সবার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। অনেকেরই হয়তো মেসেজ আসেনি, কিন্তু আপনারা চাইলে একবার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করুন, দরকার হলে ব্যাংকের পাসবইটা আপডেট করুন, বা আপনি যদি মোবাইলে দেখতে পারেন মোবাইলে দেখুন। টাকা কিন্তু ঢুকেছে 1000 টাকা করে। তবে সরকারের তরফ থেকে আজকেই এই নোটিফিকেশনও এসেছে যে 1 আগস্ট থেকে এই 1000 টাকা কিন্তু 1500 টাকা হয়ে যাচ্ছে। যেটা বাজেটে অ্যানাউন্স করা হয়েছিল সেই কথাটা কিন্তু এবার ফুলফিল হবে। অর্থাৎ আগস্ট মাস থেকে যখন টাকা ঢুকবে তখন 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে ঢুকবে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা। আমি যে সামার্থ পোর্টাল সেখানে কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে করে দেখাচ্ছি। কারণ সামার্থ পোর্টালে দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস যেটা আছে সেখানে দেখাচ্ছে আন্ডার প্রোগ্রেস। তো এই আন্ডার প্রোগ্রেস ওখানে আছে, কিন্তু টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়ে গিয়েছে। হয়তো 1-2 দিনের মধ্যে ওটা দেখাবে যে পেমেন্ট সাকসেসফুল বলে। সুতরাং এখন আপনি সামার্থ পোর্টালেও চেক করতে পারেন আপনার স্ট্যাটাস কী আছে। যদি অ্যাপ্রুভ থাকে এবং পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার জুন মাসে টাকা ঢুকেছিল, জুলাই মাসে টাকা ঢুকেছে। সেটা যদি আন্ডার প্রসেস থাকে আপনি 1-2 দিন ওয়েট করুন, সেখানে আপনি দেখতে পারবেন যে পেমেন্ট সাকসেসফুল বলে। কিন্তু আমি যেটুকুনি জানি যে আজকে 21শে জুলাই কিন্তু সকালবেলায় টাকা ঢুকে গিয়েছে সবার অ্যাকাউন্টে 1000 টাকা করে। আপনারা অবশ্যই চেক করে নিন। দেখুন, সরকারের এই যে দেরি হলো এই মাসে টাকাটা দিতে, এর মেন কারণ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা জানেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক রকমের বিতর্ক তৈরি হয়েছে। অনেকে পেয়েছেন, অনেকে পাননি। বিভিন্ন রকম মহিলারা বিডিও অফিসে গিয়ে সব জায়গায় গিয়ে আন্দোলন করছে যে তারা কেন পায়নি। তো দেখুন, আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও এনেছি যে এই অন্নপূর্ণা ভাণ্ডার কি বন্ধ হওয়া উচিত। কারণ এতে সরকারের প্রায় মাস গেলে 3600 কোটি টাকা, এমনকি এটা 4000 কোটি টাকার কাছাকাছি প্রত্যেক মাসে সরকারের খরচ হবে। এবং পুরো বছরে যদি আপনি হিসাব করেন যে এই টাকার পরিমাণটা কতটা, এই টাকার পরিমাণটা অনেকটাই বন্ধুরা। নেই করে 4-12-48, অর্থাৎ 48,000 কোটি টাকা সরকারের এক বছরে চলে যাবে এই অন্নপূর্ণাদেরকে এবং এই লক্ষ্মীদেরকে খুশি করার জন্য। কেন না, আগের যে প্রথা চালু করে দিয়ে গিয়েছেন আমাদের আগের মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দেব, ফ্রিতে সবাইকে টাকা দেব, এবং ফ্রির টাকা একবার পাওয়া শুরু হয়ে গেলে সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। এবং সেই অভ্যাস আমাদের এই সরকার কন্টিনিউ করতে বাধ্য হয়েছিল, কারণ ভোট পেতে হবে, নতুন সরকার আনতে হবে। তাই তারাও প্রমিস করেছিল টাকা ডবল করে দেবে। কিন্তু টাকা ডবল হয়ে গিয়ে সরকারের যে পরিমাণ আর্থিক একটা বোঝা মাথার উপরে চেপেছে, আমি জানি না কিভাবে এই সরকার এই জিনিসটাকে মেনটেন করবে। তবে আমার মনে হয় আরও একটু যাচাই বাছাই করে একমাত্র যারা খুব দরকার তাদেরকেই এই ভাতা দেওয়া হোক, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হোক। দেখুন, ম্যাক্সিমাম স্টেটেই কিন্তু প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার বা এই অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, যেটা কিন্তু সরকারের কাছে একটা বিশাল বড় বোঝ। তাই আস্তে আস্তে আমার মনে হয় এই অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া উচিত এবং শুধুমাত্র বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাই থাকা উচিত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং এই ধরনের কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।